একটা ছোট গল্প বলো। হ্যাঁ, তুমি বলো। কিসের গল্প বলবো বলো? কিসে চলে? বকের। কি বক? বকের বাঘ। হুম, বক আর বাঘ ওটা। বক আর বাঘ। হুম। একটা এখন বক ছিল, বড় আর ছিল বড় একটা বক। সাদা বক। বড় বক। হ্যাঁ, আর ছিল একটা বাঘ। দুজনের খুব মিল ভালো বন্ধু। মিল। একদিন এখন বাঘটা খুব বিপদে পড়েছিল। বাঘ খাবার খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, কোনো খাবার পায়নি। শেষে কি করবে, নদীর ধারে কাঁকড়া ছিল, সেই কাঁকড়া খেতে গেছে। বসো বসো, কোলে বসো। কাঁকড়া খেতে গিয়ে হয়েছে কি, বাঘের গালে কাঁকড়ার কাঁটা ফুটে গেছে। এবারে গাল ফুলে ঢোল, যন্ত্রণা হচ্ছে। বাঘ এখন কোথায় যাবে? তখন বাঘ খালি সবাইকে বলছে, আমাকে একটু সাহায্য করো না, সাহায্য করো না, তাতে কি ফুটে গেছে বের করে দাও না। সবাই ভাবছে এ তো বাঘ বেটা খুব দুষ্টু, যদি আমরা সারাতে যাই আর তখন সারানো হয়ে গেলে যদি আমাদের মাংস খেয়ে নেয় কামড়ে, তখন মেরে ফেলে দেয়, তখন কি হবে? তখন একটা বক সে বলেছে, আমি তোমার কাঁটাটা বের করে দিতে পারি, তবে কিন্তু তুমি আমার বন্ধু হবে। যদি আমার বন্ধু হতে চাও, তাহলে আমি তোমাকে তোমার গালের ওই কাঁটাটা বের করে দেবো। বাঘ বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে বাঘকে বলে, তুমি গাল হাঁ করে দাও। বলতে বাঘটা ইয়া বড় হাঁ করেছে। সেই বাঘের গালের ভিতরে বকটা এরম ঠোঁটটা ঢুকিয়ে টুক করে কাঁটাটা ধরে টেনে 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 বের করেছে। যেই বের করা হয়ে গেছে, তখন বক বলে, আজ থেকে আমরা দুজন বন্ধু তো? বাঘ বলে, হ্যাঁ ঠিক আছে বন্ধু, তুমি এখন চলে যাও, ফের কালকে দেখা হবে। এরকম করে প্রতিদিন দেখা করে করে এখন একদিন কি করেছে, বাঘ বলেছে, বন্ধু তোমাকে আমার বাড়ি কালকে নেমন্তন্ন। হুম, তো বক এসছে বাঘেদের বাড়িতে। এবার বাঘেরা তো কিরম করে খায় বলো তো? বাঘ হচ্ছে মাংস রান্না করেছে, আর মাংস ঝোল রান্না করেছে বাঘ। মাংসের ঝোলটা বাঘ কী করেছে, এরম থালায় ঢেলে দিয়েছে। দিয়ে বাঘ এরম চেটে চেটে খাচ্ছে। কিন্তু বক খেতে পারে না। বক তো সেই ঠোঁট তো লম্বা, থালায় দিয়েছে, খেতে পাচ্ছে না। বকের খুব কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছে না। কিন্তু বাঘ বলছে, বন্ধু কেমন লাগলো আমার তরকারিটা, ঝোলটা, মাংসের ঝোল? বক বলে, খুব সুন্দর লাগলো। হুম, তারপরে বক বলছে, বন্ধু বকের বউ। আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ, তুমি যাবে? বলে বক তার বউকে বলেছে, বলছে তুই রান্না করবি, করে আর একটা সরু কুঁজোয় করে সেই ঝোলটা রেখে দিবি, মাছের ঝোল। ও বেটাকে জব্দ করবো, দুটো কুঁজো আনবি, একটা কুঁজো আমার দিবি, আর একটা কুঁজো তোর, আর একটা কুঁজো বাঘের। তিনজন আর তিনটে কুঁজো। বলে কুঁজো করে রান্না করে দিয়েছে। বাঘ এসছে যখন বাঘের দিয়েছে, বাঘ খেতে বসে আর খেতে পাচ্ছে না। সেই কুঁজোর ভিতর থেকে হাত ঢোকাতে চাচ্ছে, হাত ঢোকাতে পারছে না, চেটে খেতে পারছে না। তখন বাঘ বলছে, হ্যাঁ, আমাকে নিমন্ত্রণ করে আমাকে এরমভাবে অপমান করছো কেন? আমি তো এরমভাবে খেতে পারি না। হুম, তখন বক বলছে, বন্ধু তুমি তো আমাকে নিমন্ত্রণ করেছিলে, তুমি তো আমাকে থালায় করে খাবার দিছিলে, আমি কি খেতে পেরেছি? থালায় করে তো আমি খেতে পারি না, আমি তো কুঁজোয় করে খাই, কিন্তু তুমি দাওনি। আর আমার বাড়ি তুমি এসছো, তাহলে আমি কেন থালায় দেবো? আমি কুঁজোয় খেতে পারি, তোমাকে কুঁজোয় খেতে দিচ্ছি। তুমি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছো, আমি তোমার সঙ্গে সেরকম কি ব্যবহার করেছি। ইয়েস। তারপরে সেই কথাটা শুনে বাঘ বলল, হ্যাঁ তো, আমি তো বড় ভুল করেছি।
বাঘ বলে, বন্ধু আমি অনেক ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, এরম আর ভুল করবো না। বলতে বক বলেছে, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, আর এরম ভুল করবে না কোনো দিন।